নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 18ই জুলাই শনিবার 2026 দৈত্যগুরু শুক্রাচার্য ইতিমধ্যে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে গেছে। এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রর নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই বিশেষ করে আগামী কাল থেকে 15 দিনের মধ্যে এই 6টি রাশির শুক্রর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রবেশের ফলে পূর্বের আশা বা পূর্বের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্র বর্তমান সময় অবস্থান করছে সিংহ রাশিতে। সিংহ রাশিতেই শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে গেছে। এই পূর্বা ফাল্গুনী শুক্র নিজের নক্ষত্র। তাই এই সময় চলাকালীন কিন্তু এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কেন আমি এই কথা বলছি? এই 6টি রাশির গুরুত্বপূর্ণ ঘরে শুক্র কিন্তু অবস্থান করছে এবং শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। তাই শুক্র গ্রহের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, দীর্ঘদিনের শখ বা আশা ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির 4র্থ ঘরে, সুখের ঘরে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রী সুখ প্রাপ্তি রয়েছে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, দীর্ঘদিনের আশা বা দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে চেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হঠাৎ করে আনলিমিটেড অর্থ আসতে পারে। তাই আপনি একটু চোখ কান খুলে রাখুন। যখনই সুযোগগুলো পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবে কিন্তু আপনি শুক্র গ্রহর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রবেশের ফলে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশিতেই শুক্র অবস্থান করছে এবং আপনার রাশিতেই শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে গেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের শখ বা দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হঠাৎ অর্থ আসতে পারে। সেই অর্থ যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি আশা করেছেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। কেননা শুক্র অবস্থান করছে আপনার রাশির প্রথম ঘরে। তাই শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। এই সময় চলাকালীন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। যে খবরটার জন্য আপনি আশা করেছেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতক হয়ে থাকেন, আপনার রাশির ধন স্থানে শুক্র গ্রহের অবস্থান, ধন স্থানে শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুভ নক্ষত্র। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন।
আপনি চাকরির চেষ্টা করছেন, চাকরি পাননি, চাকরি শুভখবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি। বর্তমান সময় আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তাহলে আগামী কাল থেকে 15টা দিন কিন্তু আপনারা শুক্র গ্রহের আশীর্বাদের দিন পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 15 দিন কিন্তু আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির দশম ঘরে শুক্র অবস্থান করছে। দশম ঘরের শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে গেছে। এই পূর্বা ফাল্গুনী শুক্র নিজের নক্ষত্র, পূর্বের আশা, পূর্বের স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ার ঘর। কর্মস্থানে সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ। হঠাৎ করে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আপনি পেতে পারেন, এমনকি লটারিতেও কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। তো শুক্র যেহেতু আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে শুভ নক্ষত্রে অবস্থান করছে, শুভ কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে। লাভের ঘরেই কিন্তু শুক্র আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্র নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে, লাভের কিছু খবর আপনি পাবেন, লাভের কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। পূর্বের আশা, পূর্বের স্বপ্নগুলো কিন্তু আপনার এবার পূর্ণ হতে চলছে। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ হতে পারে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন আপনি পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু লটারিতেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির নবম ঘরে শুক্র অবস্থান করছে এবং নবম ঘরের শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্র নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। যেহেতু আপনার ভাগ্যস্থানে শুক্র রয়েছে, দুর্ভাগ্য দূর করে কিন্তু আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্ন পূর্ণ হতে পারে। তাছাড়া আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন বা টার্গেটগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। তাছাড়া আগামী কাল থেকে আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। এক কথাতে বলা যেতে পারে, শুক্র গ্রহর পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের ফলে এই 6টি রাশির বন্ধ ভাগ্যের তালা স্বয়ং শুক্রদেব নিজেই খুলতে চলেছে। শুধুমাত্র আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগগুলো পেয়ে যাবেন, ওই সুযোগে সৎকার যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে রাতারাতি হতে পারেন লাখপতিতে কোটিপতি। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 6টি রাশি জাতক বা জাতিকেরা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলা ঠিক হবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, শুক্র শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 15 দিনের মধ্যে আপনাদের যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে
শুভ খবরগুলো আসতে পারে এবং উন্নতি করার নতুন নতুন কিন্তু রাস্তা আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় দৈত্যগুরু শুক্রাচার্য অশুভ অবস্থায় রয়েছে, কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, অথবা হয়তো দুটি গ্রহ শুভ রয়েছে কিন্তু আপনার ভাগ্য অশুভ রয়েছে, তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি এই দুটি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই ভিডিওর মধ্যে যেই কথাগুলো আপনাদের বলা হলো সেই কথাগুলো 100% যদি না মেলে আপনাদের সঙ্গে, 60 থেকে 70% আমার এই কথাগুলো আপনাদের সঙ্গে মিলবে অবধারিত। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।